হে প্রিয় যুব সমাজ, নিজের নজর হেফাজত করো, ভিন নারী থেকে হেফাজত করো, অশ্লীল ছবি থেকে হেফাজত করো, উলঙ্গ নারী থেকে চোখ নামাও, জিনা ব্যভিচারের দৃশ্য থেকে চোখ নামাও, হারাম নারী থেকে চোখ নিচের দিকে নামাও, রাস্তার ওই নারী থেকে চোখ নিচের দিকে নামাও, সিনেমার ওই নর্তকী থেকে চোখ নিচের দিকে নামাও। ওই নারী সুখ দিবে না, ওই নারীর জীবনে সুখ নাই। কোনো বেহায়া নারী সুখে নাই, কোনো নর্তকী সুখে নাই, কোনো গায়িকা নায়িকা সুখে নাই, কোনো অশ্লীল উলঙ্গপনা বেহায়াপনা, কোনো বেপর্দা নারী আল্লাহর কসম সে সুখে নাই। যার নিজের কাছেই সুখ নাই, যার কলিজা জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলে, সে তোমারে সুখ কেমনে দিবে যুবক? সে তোমারে যুবক সুখ দিবে? সে তো তোমারে ধোঁকা দিচ্ছে, সে ধোঁকা দিচ্ছে। সে নিজেই পাউডার, ফেয়ার এন্ড লাভলি, মেকআপ দিয়া নিজেই সাজে 2 ঘন্টা লাগাইয়া, আবার 4 ঘন্টা পরে সে নিজেই পানি দিয়ে এগুলা ধুইয়া ফেলে দিয়ে দেয়, নিজেরটা নিজেই ধুয়ে ফেলে। তার মানে সে বুঝায়, যুবক মাঝখানের এই 4 ঘন্টা তোকে আমি ধোঁকা দিছি, নাহলে হালাই দি লাগা, তোমার পাউডার তুমি হালাই দি লাগা, তোমার ফেয়ার এন্ড লাভলি তুমি ধুইয়ালাই লাগা। বুঝাই গেল আমি ধোঁকা দিছি। সে নিজেই বলে আমি ধোঁকা দিছি, ধোঁকা দিছি। ওই লাল সালুওয়ালারা যেমন নিজেই বলে, কিন্তু বোকা মানুষ বুঝে না। এই মাজার পূজারি, কবর পূজারি যেগুলো দেখবেন, যেখানে গান বাদ্য ভণ্ড বেসরা এগুলোর কাছে, তো এরা আগের থেকেই লাল কাপড় লাগায় রাখে, উপরে লাল কাপড়, সাইডে লাল কাপড়, অনেকগুলোর গায়ের মধ্যে লাল কাপড়। তো এরা আগের থেকেই বলে রাখছে যে যেখানে ট্রাক অ্যাক্সিডেন্ট করে, যেখানে রাস্তার কোনার মধ্যে একটা গাঁথা হইয়া যায়, যেখানে কোনো একটা অসুবিধা হয়, তো এটা দূরের থেকে সিগন্যাল দেওয়ার জন্য লাল কাপড় টাঙ্গা। লাল কাপড় এটা বুঝায় যায় বিপজ্জনক, এটা আপনার ক্ষতি হবে, এনে আইলে ফিরে যাবেন আপনি গাঁথা। তো তাই তো আগের থেকেই লাল শালু, লাল কাপড় লাগাইয়া রাখছে যে আমার দ্বারা আইও না, ইমান যাবে, আখেরাত যাবে, সব বরবাদ হবে। তুমি বেউকুফ কাহিনী কি একটা দিয়া বড় অপদার্থ কোথাকার। সে তো আগেই লাল কাপড় দিয়ে বুঝাই দিছে যে আমি ক্ষতিকারক, আমি রেড সিগন্যাল, আমি ডেঞ্জার, আমি বিপজ্জনক। তুমি আইলা কা আমার কাছে? এই জন্য বেহায়া নারীও এরকম, বেপর্দা নারীও এরকম। সে নিজেই ধোঁকা দেয়, সে জানে। তুমি বোকা হইলা কেন? তুমি ধোঁকা খাইলা কেন? দোস্ত আমার, বন্ধু আমার, অতএব আমি অনুরোধ করছি, আমার উদ্দেশ্য ছিল নওজওয়ানদেরকে কথা বুঝানো। প্রিয় ভাই, তুমি নষ্ট হইও না। তোমার আল্লাহ শক্তি দিছে, সামর্থ্য দিছে, শরীর দিছে, যৌবন দিয়েছে, সক্ষমতা দিয়েছে, তুমি নষ্ট হবা কেন? হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে আলাদা ডাক দিতেন। হাদিসে নবীজি ডাইরেক্ট আলাদা ডাকতেন, ইয়া শাবাবা কুরাইশ, হে কুরাইশের যুবকগণ, গুদ্দু আবসারাকুম ওয়াহসানু ফুরুজাকুম। হাদিস নবীজি বলেন, হে যুবকগণ, চোখ নিচের দিকে নামাও, লজ্জাস্থানের হেফাজত করো। এভাবে ডাক দিয়ে বলতেন। এই জন্য নওজওয়ান ভাই, আমি খোলামেলা বললাম, দয়া করে তোমরা আল্লাহর দিকে ফিরো, আল্লাহর দিকে ফিরো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আগামীর যুদ্ধের জন্য তৈরি হও। সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ গলিতে গলিতে, রাস্তায় রাস্তায়, আপনারা খেয়াল করেন, যেই কোনো বিবেকবান মানুষ খেয়াল করেন, বাংলাদেশের রাস্তায় রাস্তায়, গলিতে গলিতে, মোড়ে মোড়ে, গ্রামে গ্রামে, গঞ্জে গঞ্জে, পাড়ায় মহল্লায়, মফস্বলে, রাজধানীতে, সিটিতে, সর্বত্র মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, চারিদিকে আল্লাহর কোরআনের আওয়াজ গলিতে গলিতে হচ্ছে। আলহামদুলিল্লাহ, কোনায় কোনায় আল্লাহর কোরআনের আওয়াজ হচ্ছে, কোনায় কোনায় আল্লাহর কোরআন পড়ছে মুসলমানের বাচ্চারা। আজকে বাংলাদেশের হালাত হলো এই যে বাংলাদেশের দিন মজুর, কুলি, দিন আইনা দিন খায়, ওই ব্যক্তিও স্বপ্ন দেখে আমার ছেলে হাফেজে কোরআন হবে। আবার একেবারে উচ্চ পদস্থ ব্যক্তি, 1000 কোটি টাকার মালিক, তিনিও স্বপ্ন দেখে আমার বাচ্চা হাফেজে কোরআন হবে। সমাজের সর্বত্র কোরআনের মহব্বত, কোরআন শেখানোর ভালোবাসা যেহেতু মানুষের মাঝে জন্ম নিয়েছে, কাজে এটা প্রমাণ করে আগামীর পৃথিবী শুধুই কোরআনের পৃথিবী, ইসলামের পৃথিবী। আটবার সিটার টিকবে না ইনশাআল্লাহ, এটা নিয়ম। আল্লাহর একটা ওয়াদা আছে কোরআনে,
ভাইয়া মনে রাখো আল্লাহর একটা ওয়াদা আছে কোরআনে, অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আমি মানুষের মাঝে অবস্থার পরিবর্তন করি। আজ 100 বছরের চাইতে বেশি হয়ে গেছে মুসলমান সারা পৃথিবীতে নির্যাতিত, মুসলমান ক্ষমতাচ্যুত। আবার ইনশাআল্লাহ নতুন সূর্যোদয় হচ্ছে। আফগানের তালেবান নতুন সূর্যের উদয় ঘটিয়ে সারা পৃথিবীময় বার্তা দিচ্ছে আগামীর পৃথিবীর সর্বত্রই কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। দেখো ইনশাআল্লাহ, হয় আমি থাকবো না, নয়তো আমার সমবয়সীরা থাকবে না, কিন্তু কালেমার পতাকা বাংলাদেশেও উড়বে, দিল্লির লাল কেল্লাতেও উড়বে ইনশাআল্লাহ। ওই সমস্ত আলু, পেঁয়াজ, আদা এগুলার ভয় দেখায় ওই বাটপাররা, বসে বসে ওইখান থেকে ইন্ডিয়ার থেকে বইয়ে বইয়া আলু দিবে না, পেঁয়াজ দিবে না, আটা দিবে না। তার আব্বার পেঁয়াজ, মোদির আব্বার আলু পেঁয়াজ কি তার বাপের? বলে তোর বাপেরই উৎপাদন করে পেঁয়াজ, বেটা তুই দিবি না বেটা। আজকের সারা দিনে 5 ওয়াক্ত নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, আজকের দিনে 5 ওয়াক্ত নামাজে যেই মালিককে সেজদা দিছিলাম আমি, আমার সেই আল্লাহ তোদেরকে খাওয়ায় বেটা। ইন্ডিয়ার ওই 130 কোটি বেঈমানকে খাওয়ায় কে? উনি কার আল্লাহ? আমার আল্লাহ, আমার আল্লাহ। উনি আমার আল্লাহ, আমার আল্লাহ তোদেরকে খাওয়ায়। আমগরে দমক দেয়, আমরা দিত না, আমরা দিত না। আমার আল্লাহ তারে খাওয়াইতে আমারে দম খায়। মন্ডা চাই কন্যাই হালাই। বলো কি তুমি? কারে ধমক দাও, কারে ধমক দাও বেটা? অফিস সামাই রিজকুকুম, সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলছে রিজিক তোমাদের আসমানে। কোথায়? অফিস সামাই রিজকুকুম, একের বাংলা কোরআন শরীফ, মানে সহজ আয়াত। অফিস সামাই রিজকুকুম কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে তোমাদের রিজিক আসমান। কোথায় ভাইয়া? বলো না কোথায়? মানে আল্লাহর কাছে। তা আমি তো তাকেই গোলামি করি, করি না আমরা? আমরা তার সেজদা করি। এই জন্য হারবা না ইনশাআল্লাহ। মুসলমান হারে না, মুসলমান হারে না। ইসলাম কখনো চূড়ান্ত হারবে না। ইসলাম যেদিন চূড়ান্ত পরাজিত হবে সেদিন আর আসমান থাকবে না, জমিনও থাকবে না। এই জন্য ইসলামের চূড়ান্ত, ইসলাম সূর্যের মতো। পৃথিবীর একদিকে যদিও সূর্য ডোবে, কিন্তু পৃথিবীর আরেক দিকে সূর্য ওঠে। পৃথিবীতে একই মুহূর্তে পুরা পৃথিবী রাত না। বুঝেন নাই কথাটা? এই মুহূর্তে পৃথিবীতে সর্বত্র রাত না, না। এখন দিনের আলো নাই কোথাও? আছে, আছে। তাহলে পৃথিবীতে একই মুহূর্তে সারা পৃথিবীতে একসাথে অন্ধকার হয় না। এই জন্য সারা পৃথিবীতে কখনোই একসাথে ইসলাম নিশ্চিহ্ন হবে না, হবে না। এটা সিস্টেম নাই, এটা সিস্টেম নাই, এটা আল্লাহর ফয়সালাতে নাই। এটা আল ইসলামু ইয়ালু, নবী বলছে ইসলাম বিজয়ী থাকবে। এটা ফেলে মুজারের সিগা, ইস্তেমরার বুঝায়, দাওয়াম বুঝায়। অতএব ইসলাম সর্বদাই বিজয়ী থাকবে, সর্বদাই বিজয়ী থাকবে। কোন এক অঞ্চলের মুসলমান যদি নির্যাতিত হয় তো সময়ের ব্যবধানে আবার তারা ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ। কাজেই আমরা নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ। কিশোর নওজোয়ান যারা, এই তোমাদের যাদের বয়স 10, 12, 14, 16, 15, 18, 20, 25, তোমরা নিয়ত করো বাপ 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমরা আল্লাহর দিকে ফেরো, ফজরের নামাজ পড়ো। ফজরের নামাজ, ফজরের নামাজ মুমিনের নামাজ, ফজরের নামাজ মুমিনের নামাজ, ফজরের নামাজ হিম্মতের নামাজ, ফজরের নামাজ ইনকিলাব। ফজরের ওয়াক্তকে বলে, কিতাবে আছে ওয়াক্তুল ইনকিলাব। ফজরের ওয়াক্ত হলো পরিবর্তনের সময়। ফজরের ওয়াক্তে জালেমের পতন হয়, ফজরের ওয়াক্তে হকের বিজয় হয়। জানেন এটা? কোরআন শরীফে আছে এই কথা। কোরআন শরীফে 3টা আমল বলছে আল্লাহ তাআলা, যে হে নবী আপনি অনুসারীদেরকে নিয়ে ফজর সহ 5 ওয়াক্ত নামাজ পড়েন, 2 নম্বরে তাহাজ্জুদ পড়েন, 3 নম্বরে বেশি বেশি দোয়া করেন। এই 3টি আমল বুঝাইয়া দিবেন। ওয়াকুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, তখন হকের বিজয় হবে, বাতিলের পরাজয় হবে। এই জন্য ফজরের নামাজ পড়বে যারা, তাদের হাতে হকের বিজয় হবে ইনশাআল্লাহ। মাহাদির পক্ষে থাকবে তারা। মাহাদির ব্যাপারে 2টা হাদিসে আছে। একটি হাদিসে আছে আসরের পরে, আরেকটি হাদিসে আছে ফজরের পরে। ইমাম মাহদি এবং ঈসা আলাইহিস সালাম একসাথে হয়ে
ফজরের মুসল্লিদেরকে সাথে নিয়ে দাজ্জালের বিরুদ্ধে চূড়ান্ত মোকাবেলা করার জন্য বের হবেন। এজন্য ফজরের মুসল্লি হবে যারা, মাহাদির পক্ষে থাকবে তারা, দাজ্জালের বিরুদ্ধে লড়বে যারা। আর ওই 8:30, 9টা, 7টা বাজে এই যেই সমস্ত বেনামাজি ফজরের নামাজ না পড়ে যেই বেহায়াগুলো উইটা বেরস লইয়া দাঁত মাঝে আমনে বেরসে থাকবেন, আমনে আর রস হইতেন না। আমনের আর রস নাই এরই মনে করলেন, আমনে বেরসে থাকবেন, আমনে উঠতে বেরসে করবেন শুধু, মনে রেখে। যেন ফজরের নামাজ যে পড়ে না, রাসূলের ভাষায় সে মুনাফিক। রাসূল বলছেন সে কি? 2 নাম্বার, ফজরের নামাজ যে পড়ে না, নবী বলছে সে খবিস। আল্লাহর কসম রাসূল বলছে খবিস। খবিস, এটা খবিস, খবর শিকার বি তালিবাস খবিস। বলেন কি? আরো জোরে, আরো জোরে। কে ফজর পড়ে না? যে কে? কে বলেন? আরে কমপক্ষে আপনারা যারা পড়েন নামাজ তারা কোন মিয়া? তাহলে বাকিগুলা লজ্জা পাক, বাকি তো টের পাইয়া যাবে তখন। হে কইব কেমনে হেরে খবিস? খবিস কেমনে আর নিজেরে খবিস কইব? এই জন্য না আওয়াজ সমান হয় না। আওয়াজ তো নাই তো সমান হইতো, আওয়াজ সমান হয়েছে না তো ধরা খাইছে যে খবিসে। খবিস কেমনে কইব আমি খবিস? কথা বুঝেন না? আমরা তো এই জন্য বুক ফুলাইয়া বলতে পারি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফজরের নামাজ যে পড়ে না, নবীজি বলছেন দাকা রাজুলুন বালা শাইতানু ফি উযুনাইহি, তার 2 কানে শয়তান মুত্তা দেয়। জানেন এটা? আপনি জিজ্ঞাসা করেন আলেমদেরকে, যে ফজরের নামাজ পড়ে না তার 2 কানে শয়তান পেশাব করে। কি করে? কি করে বলেন না? কে? আচ্ছা, শয়তানের বয়স কত? 6 মাস। কত? 9 মাস, 12 মাস, 2 বছর। শয়তান কিন্তু শক্ত বুড়া, অল্প স্বল্প বুড়া না। বুড়াতে বুড়া, একটা আড্ডিওয়ালা বুড়া, পুরাটাই আড্ডি। মানে তো হেতিকে আজকে কালকের শয়তান, কত আগের থেকে শয়তান। তাইলে তো বয়স অনেক, এই যে তার ফেসাবও বেশি। 6 মাসের বাচ্চা হলে না অল্প কুদ্দুর ফেসাব করতো। হ্যাঁ, এরপরও যদি লজ্জা হয় বেশরমের। এই জন্য বললাম, হ্যাঁ এই জন্য বললাম শয়তান তো পেশাবও করে বেশি। কাজে বোঝা গেল শয়তান যার কানে পেশাব করে তার পেশাব আর শুধু কানে থাকে না, তার পুরা রোম ভাইসা যায়। এই জন্য বেনামাজি তোমরা যারা ফজরের নামাজ পড়ো না, প্রতিদিন সকালবেলা তুমগো রোম, তোমাগো তোষক, তোমাগো লেপ, তোমাগো বালিশ, তোমাগরে সুদ্ধা দুইয়া সার্ফ এক্সেলে ভিজাইয়া সুবাইয়া টাঙ্গাইয়া ধোয়া উচিত, তাতে করে দুর্গন্ধ কমে। খবিস কোথাকার। এরপরেও যদি কারো লজ্জা হয়, আর যদি কেউ কয় না আপনি আরো কোন জুতা দিয়া ফেডেন, আমার শরম নাই হুজুর, লাগছে না, লাগছে না, লাগছে না। অনেকের আছে যে লাগছে না। আমার পুতের একবার এই ছোট্ট পরে কইলাম আব্বু একটা কোরআন শরীফ পড়, মাদ্রাসায় পড়ে, কয় হে কয় না। পরে আমি বললাম হুজুরদের কাছে একটা বেত আনেন। তারপরে বেত আনছে, আমি তার 2 পায়ের কাছে, পায়ের 2 পাশে দিয়ে আর কি 2টা বাড়ি দিছি ফ্লোরের মধ্যে, তার পায়ে না, মানে তারে ধমক দেওয়ানোর জন্য। তো হে আপনার তবুও কয় না। যাক, পরে ছেড়ে দিলাম। পরে বাসায় গেছি, আর দুপুরবেলা আমি, আমার ছোট ছেলে আমার কাছে আইসে, কাব্বু লাগছে না। বুঝছেন না হিসাবটা? কিটা লাগছে না? মানে হেতে তো খুশি যে আব্বু তো আমার 2টা বাড়ি দিছিল, মগর কি হইছে না। আসলে তো আমিই দিছি না, আমি তো দিছি সাইডে। তো হে আমারে বলে যে লাগছে না। তো কারো যদি লজ্জা না লাগে কি করার আছে? কাউকে ইজা লাম তাস্তাহি ফাসনা মা শি। প্রিয় ভাই, জাগতে শিখো। আল্লাহ রাসূল বলেছে যার লজ্জা নাই সে যা ইচ্ছা তাই করুক, তাই যা মন চায় তাই কর। আহা ভাইয়া, এটা হায়ার ব্যাপার, লজ্জা শরমের, আত্মসম্মানের ব্যাপার। আমি একজন মুসলমান, একটি মুসলিম জনগোষ্ঠীর মধ্যে আমি বসবাস করি। আমার মহল্লা সবাই মুসলমান, আমার বাপ চাচা বংশধর সব মুসলমান, আমগো এলাকায় সবাই মুসলমান। আমার বাড়িতে মসজিদ আছে, আমার ডানে বামে মসজিদ আছে, আলেম ওলামা আছে, আমার এলাকায় মাদ্রাসার বাচ্চা আছে। এরা যখন জানবে, বুঝবে আমি 1 ওয়াক্ত নামাজ পড়ি না,
আমি ফজরের নামাজ পড়ি না, কি পরিমাণ লজ্জা হওয়ার কথা, কি পরিমাণ শরম হওয়ার কথা। কিন্তু বছরের পর বছর, খোদার 365 দিন, এক বছরে ভাইয়া তোমরা যারা ফজরের নামাজ পড়ো নাই, প্রিয় বন্ধু রাগ হইও না, অনেক শক্ত কথা বলছি দোস্ত আমার, আল্লাহর কসম এই কথাগুলো বলার মাকসাদ শুধুই তোমারে লজ্জা দেওয়া না। আমার তো ঝগড়া করে আমি আসি নাই, আমি তো কাজ্জা করার জন্য আসি নাই, আমি আসছিলাম দিল জাগাইতে, বিবেক জাগাইতে, উম্মতের কলিজা জাগাইতে, যে হায় আমার মুসলমানের এই পরিমাণ সন্তান 365 দিনের এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না যারা, আহা বন্ধু হাসরের ময়দানে কেমনে দাঁড়াইবে, কেমনে দাঁড়াইবে? ওই মা কেমনে দাঁড়াইবে? ওই বোন কিভাবে দাঁড়াবে 20 বছর ধরে যিনি বেপর্দা? ওই বাবা আপনি কেমনে দাঁড়াইবেন 30 বছর যার উপার্জন হারাম, প্রতিদিন সুদ খায়, প্রতিনিয়ত মিথ্যা বলে, প্রতিনিয়ত ওজনে কম দেয়, প্রতিনিয়ত হারাম রোজগার করে, ঘুষের টাকা, কিস্তির টাকা, লোনের টাকা, সুদের টাকা, হারাম এই রোজগার দিয়ে কিভাবে হাসরের ময়দানে দাঁড়াবে? কিভাবে দাঁড়াবে? 60 বছর বয়স, 50 বছর বয়স, এখনো প্রতিনিয়ত যারা বিড়ি সিগারেট খান, আপনারা কিভাবে আল্লাহর সামনে, রাসূলের সামনে দাঁড়াবেন? কথায় কথায় যারা গালি দেন, তারা কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবেন? হারাম যাদের ঘরে প্রতিনিয়ত 20 বছর যাবত প্রতিদিন নাচ গান, রঙিন টেলিভিশন চলে, প্রিয় বন্ধু আপনি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবেন? বলেন, ইনসাফের সাথে বলেন, ইনসাফের সাথে বলেন, বিবেককে জাগিয়ে বলেন কেমনে দাঁড়াইবেন? কোরআন শরীফে একটা আশ্চর্য কথা আছে, শুনেন আপনারা। কোরআন শরীফে আল্লাহ একটা কথা বলছে, একটা সূরা আছে কোরআন শরীফে, সূরা মুরসালাত 29 পারায়। এই সূরার মধ্যে একটা বাক্য, একটা কথা আল্লাহ 10 বার বলছে, এক কথা 10 বার কইছে এক সূরাতে। সূরার মধ্যে 50টা আয়াত, তার মধ্যে 10টা আয়াত বলছে আল্লাহ একই কথা, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন। এই কথাটা 10 বার আছে, আমি গুনছি নিজে। 10 বার আল্লাহ বলছে এক সূরাতে, বান্দা তোমরা যারা মিথ্যাবাদী, নাফরমান, পাপী, সেদিন তোমাদের জন্য জাহান্নাম, 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 জাহান্নাম। এভাবে বলতে বলতে 10 বার বলার পর কোরআন শরীফে আছে ওই সূরার শেষ আয়াত 50 নম্বর আয়াতটা হলো আল্লাহ বলেন, ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। বান্দা বলো তো, এবার তুমি উত্তর দাও বান্দা, আমি আর কেমনে বললে, আর কোন কথা বললে, আর কিভাবে বললে 23 বছর আমি কোরআন নাজিল করলাম, 30 পারা কোরআন নাজিল করলাম, এক একটা কথা বান্দা আমি কোরআনের মধ্যে বারবার বললাম, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, যাকাত দাও, যাকাত দাও, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, জাহান্নাম, 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 কতভাবে বললাম বান্দা। প্রতিটি কথা আমি বারবার বলার পর আর কেমনে বললে, আর কিভাবে বললে, আর কি বললে, আর কতভাবে বললে বান্দা তুমি মেনে নিতা? এবার তুমি বলো বান্দা, বলেন। হে হে সুদখোর বাবা, আপনি বলেন আপনারে আর কতবার বললে আপনি ছেড়ে দিতেন? হে বেনামাজি বাপ ছেলেরা, তুমি বলো ভাইয়া, তোমার আল্লাহ তোমারে আর কতবার বললে তুমি সেজদা দিতা? বেপর্দা বোনকে বলেন, বোন আপনাকে আর কতবার বললে আপনি পর্দা করতেন? আর কতবার বলেন, ইনসাফের সাথে বলেন। কোরআন শরীফে আছে সূরা মুজাম্মিলের একটা আয়াত, শুনেন। আমি কোরআন শরীফের সবচেয়ে বেশি ভয় পাই যেই আয়াত, আমার ব্যক্তিগতভাবে কলজা নড়ে, আমি সবচেয়ে বেশি ভয় পাই একটা আয়াত আছে কোরআন শরীফে সূরা মুজাম্মিলে। আমার মাদ্রাসায় প্রতিদিন জোহরের নামাজের পরে এই সূরাটা পড়ে, একটা আমল এটা। এই সময় আমি এটা শুনি যে, এই জন্য আমি এই আয়াতটা বেশি ভয় পাই। কোরআন শরীফে আছে, আল্লাহ বলে, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। আল্লাহ বলতেছে, বান্দা, এই বান্দা, তুমি যে আমার নাফরমানি করছো দিবানিশি, এই বান্দা, সেদিন আখিরাতের দিন তুমি কেমনে বাঁচবা? যেই দিনের একদিনের পেরেশানিতে, অস্থিরতায়, কষ্টে, যন্ত্রণায়, ইয়াজআলুল বিলদানা শিবা, কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে, বুড়া হয়ে যাবে।
একদিনের কষ্টে, একদিনের যন্ত্রণায় আল্লাহ বলে কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে। ফাকাইফা তাত্তাকুন, আল্লাহ বলছে তাহলে বান্দা কিভাবে নাফরমানি করছো? এই বান্দা তুমি কার সাথে গাদ্দারি করছো? কার সাথে? এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, আমি আপনাদের বিবেক জাগাইতে চাইলাম, আপনাদেরকে এই যেতটুকু সময় পাইলাম এতটুকু প্রত্যেকের কাছে অনুরোধ করলাম, আমরা যেন আমাদের বিবেক জাগাই, ইনসাফের সাথে যেন ভাবি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমরা হারাম থেকে বাঁচার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা হালাল পথে থাকার চলবো, চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যুবকরা ইনশাআল্লাহ নামাজ পড়বা তো ভাই ইনশাআল্লাহ। দোয়া করো, আমরাও দোয়া করি তোমাদের জন্য, দোয়া করি আমার সবার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। কোরআনুল কারীমের মধ্যে আছে কি নাম? তো কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন যে তিনি এই ছোট্ট সূরার মধ্যে বারবার বলছেন, নবীজিকে বলছেন, বন্ধু 23 বছর আপনি নবুয়তের কাজ করছেন, আপনার প্রতিটা কাজে আমি আল্লাহ আপনাকে সহযোগিতা করেছি, আপনার দিল আমি খুলে দিয়েছি, আপনার প্রতিটা বোঝা উম্মতের পেরেশানি আমি হালকা করে দিয়েছি, আপনার মর্যাদা আমি উচ্চ করেছি, আপনার প্রতিটা কষ্টের পরে আমি শান্তি, স্বস্তি, নিরাপত্তা দিয়েছি। কাজেই আল্লাহ বলেন, বন্ধু আমি বলে দিলাম কিয়ামত পর্যন্ত আমার এই নিজাম চলবে। আমার দিকে যে ডাকবে, আখিরাতের দিকে যে ডাকবে, আল্লাহর দিকে যে ফিরবে, প্রতি কদম কদম আমি আল্লাহ আমার সেই বান্দার সাথে সাহায্যের হাত নিয়ে দাঁড়িয়ে থাকবো। সুবহানাল্লাহ। এই কথাটাই সবক। আল্লাহ কোরআন হাদিসে কুদসিতে আছে, আল্লাহ বলে, ইবনা আদম কুম ইলাইয়া আমশি ইলাইকা, হে বনি আদম তুমি আমার জন্য দাঁড়াও, আমি তোমার জন্য হাঁটবো। ওয়ামশি ইলাইয়া উহারবিলু ইলাইকা, তুমি আমার জন্য হাঁটো, আমি আল্লাহ তোমার জন্য দৌড়বো। এই জন্য আল্লাহর রহমত, আল্লাহর তৌফিক আমাদের শামিলে হাল হবে, আমাদের সাথে থাকবে। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ বলছে, ঈমানদার শোনো, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, মানে আল্লাহর দ্বীনকে সাহায্য করো, তো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। তুমি সেজদা দাও, তুমি গোলামি করো, তো আল্লাহ তোমার দুনিয়ার প্রয়োজনও পূরণ করবে, আখিরাতের প্রয়োজনও পূরণ করবে। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, অনির্দিষ্ট তোমার অজান্তে আল্লাহ তাআলা রিজিক দান করবে, যেখান থেকে তুমি ভাবো নাই রিজিক আসবে। এই জন্য প্রিয় দোস্ত আমার, বন্ধু আমার, শুধুমাত্র দুনিয়ার জন্য আমরা যেন জীবনটা শেষ না হই। আমাদের 4টা জিনিস আছে, হুজুর আসছে, 4টা জিনিস আছে। দেখেন, এই কথা যদি আমরা মনে রাখি তাহলে তো আমাদের নষ্ট হওয়ার কথা না। 4টি জিনিস আছে আমাদের কাছে শ্রেষ্ঠ। 1, আমাদের আল্লাহ সর্বশ্রেষ্ঠ। 2, আমাদের রাসূল সর্বশ্রেষ্ঠ। 3, আমাদের কোরআন সর্বশ্রেষ্ঠ। 4, আমাদের ইসলাম সর্বশ্রেষ্ঠ। কি বলেন, কয়টা সর্বশ্রেষ্ঠ? আল্লাহ যার আছে, যার রাসূল আছে, যার কোরআন আছে, যার ইসলাম আছে, প্রিয় বন্ধু, সে নষ্ট হবে কেন? আমি তো বুঝি না। সে চরিত্রহীন হবে কেন? তুমি যুবক পচে গেলা কেন? কেন তুমি কাফেরের অনুসরণ করলে? কিসের অভাবে? তোমার কি আল্লাহ ছিল না? তোমার কি রাসূল নেই? তোমার চুল কেমন হবে, তোমার জামা কেমন হবে, তোমার পরনের প্যান্ট কেমন হবে, পোশাক কেমন হবে, সেটা বলে দেওয়ার জন্য তোমার ধর্মে কেউ নাই? কথা বলে না, আমার ধর্মে কেউ নাই। তো তুমি কেন বেঈমানের কাছে গেলা? তুমি হেরে গেলা কেন? একটা ইহুদির কাছে কেমনে হেরে গেলা? খ্রিস্টানের মডেলের কাছে হেরে গেলা কেন? হিন্দুর মডেলের কাছে হেরে গেলা কেন? বেঈমানের মডেলের কাছে হেরে গেলা কেন? অগ্নি পূজারীর মডেলের কাছে হেরে গেলা কেন ভাইয়া? আমাদের তো আল্লাহ ছিল। কোরআন শরীফে তো আছে, ইয়া বনি আদম কাদ আনজালনা আলাইকুম লিবাসান, হে বনি আদম আমি আল্লাহ তোমাদের জন্য পোশাক নাজিল করেছি। পোশাক কে নাজিল করেছে? আল্লাহ বলেন, আমি নাজিল করছি। আমি পোশাক পরার এই যোগ্যতা আমি দিয়েছি। যেদিন আমি আদমকে বানাইছি সেদিন আমি তাকে পোশাকে সজ্জিত করেই ফেরেশতার সামনে প্রকাশ করেছি। এই যে আধুনিক, আমরা ছোটবেলায়ও পড়ছি, গবেষকদের কথা হইল
এমনি যারা জেনারেল শিক্ষিত যারা গবেষণা করছে তাদের বক্তব্য হলো আদিম যুগে মানুষ উলঙ্গ ছিল, এরপরে গাছের ছাল বাকল দিয়া শরীর ঢাকছে, এরপরে ধীরে ধীরে পোশাক পরছে, পোশাক পরা শিখছে। এটা আপাতমস্তক গাঁজাখুরি কথা, গাঁজাখুরি কথা, বোতল খাওয়াই না কথা ছাড়া আর কোনো কথা নাই। এই কথা লেখবার আগে হে পুরা বোতল খাইছে, পুরাটা পুরা বোতল একসাথে ডাইলে দিছে, বোতল খাওয়াই না কথা, এটা গাঁজাখুরি কথা বেটা। আদিম যুগে মানুষ, তার মানে কি আদম আলাইহিস সালাম উলঙ্গ ছিলেন, নাউজুবিল্লাহ। হাওয়া আলাইহিস সালাম উলঙ্গ ছিলেন। কোরআন শরীফে তো স্পষ্ট আছে, আল্লাহ তাআলা বলছে নিষিদ্ধ গাছের ফল যখন খাইছে আদম এবং হাওয়া, তখন সর্বপ্রথম উনাদের কি ক্ষতি হয়েছিল? উনাদের গায়ের পোশাক কি? তো পোশাক না থাকলেনি পড়ছে, কথা বোঝেন না? তো কোরআন শরীফের আয়াত, উনাদের গায়ের পোশাক খুলে পড়ে গেছে। তো উনাদের গায়ে আগে যদি পোশাকই না থাকতো, পড়লো কিটা? পড়লোটা কি? তার মানে কোরআন থেকে বঞ্চিত জাতি সত্যিকার ইতিহাসও জানে না, সত্যিকার বিজ্ঞানও জানে না। এজন্য যুবক মনে রাখো, কোরআন বিহীন বিজ্ঞান তোমারে আলো দেখাবে না, কোরআন বিহীন ইতিহাস তোমারে আলো দেখাবে না, কোরআন বিহীন সমাজ তোমারে আলো দেখাবে না, কোরআন বিহীন বাংলা বই তোমারে আলো দেখাবে না, কোরআন বিহীন অঙ্ক ইংরেজিও তোমারে আলো দেখাবে না। এজন্য কোরআন যার কাছে নাই, আলো তার কাছে নাই, কোরআন যার কাছে আছে, আলোই তার কাছে আছে। সোজা হিসেবে। এজন্য আমরা অনেক কিছু না জানি, আলো আছে আমাদের কাছে, আলহামদুলিল্লাহ। বহুত কিছু আমরা হয়তো জানি না, অনেক কিছু এত জানার দরকারও নাই। দুনিয়া চললে ভাত দুগা খাওয়ানোর লাগে এত কিছু জানার লাগে না, এত মিশা কথা কও। আমি একদিন বলছি একজনের, মিয়া 60 বছর লাগাইয়া এত মিথ্যা বাটপারি করে কিতা কামাই করছেন? এই সোফা এক সেট, আর কিতা 6টা চেয়ার, একটা ডাইনিং টেবিল, 4টা খাট, হ্যাঁ ল্যাপটপ বালিশ কয়টা, আর 2টা আলমারি, 2 ডজন কাচের প্লেট, 6টা নুনের বাড়ি, 2 ডজন সার কাপ, আর 4টা বাথরুমে 4টা বদনা লোডা, বালতি 2টা, হ্যাঁ পানি জগ মগ, এই তো এই সদবদ, এটি কি? তাই কি এই খাট পালং সোফা ফার্নিচার, এটি কি 200 কোটি টাকার মাল? নাহলে 50 লাখ টাকার মাল হবে। তো এই 50 লাখ টাকার মাল, আর খানা কিতা? ফাঙ্গাস, তেলাপিয়া, ধন্যবাতা, কাঁচামরিচ, ক্ষীরা, টমাটো, ধুন্দুল, করলা, লতসিম, ফুলকপি, পাতাকপি, ফার্মের মুরগা, কক মুরগা, গরুর গোশত, হ্যাঁ হেডি তো নাই। ডায়াবেটিস হলে তো না, ডায়াবেটিস হলে ভেজিটেবল খায়, তখন আর শাক খায় না, সারে তখন ভেজিটেবল খায়, শুদ্ধ মারে, ভেজিটেবল খায়। আপনি ভেজিটেবল বাংলা কোন? বাংলা মূলার ঘাট শাহগাড়ি, ভেজিটেবল মানলে কি? শাক সবজি আর কি। আপনি ইংরেজি কন মিয়া, ইংরেজি কন, এটা কি গরুর গোশত হয়ে গেছে নাকি? কথা বোঝেন না? এটা তো শাকে আর কি, লাল শাক, 10 টাকা করে, 20 টাকা 2 মুঠা। তাইলে এই জন্য বললাম আহামরি দুনিয়া কি ভোগ করলাম? তাহলে এই সামান্যটুকু দুনিয়ার জন্য এতগুলো মিথ্যা কেন বললাম? এতগুলো চুরি ডাকাতি, এতগুলো হারাম রোজগার কি দরকার ছিল? কি প্রয়োজন ছিল বলেন? কি প্রয়োজন ছিল? এই জন্য প্রিয় বন্ধু, আল্লাহর দিকে ফেরা, আল্লাহর দিকে ফেরা। আল্লাহ তাআলা এই সূরাতে এটা বলছেন বন্ধুকে, সর্বশেষ নবীকে বলছেন, ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। বন্ধু আপনাকে বলছি, সারা দিন আপনি যত মেহনত করেন দ্বীনের, সব যখন শেষ করবেন, আপনার মূল ডিউটি রাত গভীরে আপনি আমি আল্লাহর দিকে ফিরবেন, অন্ধকারের সেজদা দিবেন, তাহাজ্জুদের সেজদা দিবেন। আমি আল্লাহ আপনার সমস্ত ক্লান্তি আমি আল্লাহই মুছে আপনারে আদর করে দেব, আদর করে দেব। এই জন্য প্রিয় ভাই, তুমি যদি আল্লাহর দিকে ফিরে আসো, সেজদা দাও, তো আল্লাহ আদর করে দিবে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর প্রায় বয়ানে বলে এই কথাটা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা আল্লাহর সবচেয়ে কাছে আসে, ঘনিষ্ঠ হয় কখন? আল্লাহ রাসূল বলছেন যখন সে সেজদা করে তখন। তো হুজুর বলেন, আল্লাহ যেন বান্দা সেজদা দিলে আল্লাহ যেন পিঠে মাথায় হাত বুলায় দেয়, আর বলে, আনিস আমারে সেজদা দিলা, ঠিক আছে, ইরফা রাসাক
মাথা উঠাও, বসো, ইজলিস, বসো বসো। আনিস আর কিছু বলবা? তা আমি বলি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। তা আল্লাহ তাআলা বলে মাশাআল্লাহ, আমার প্রশংসা করছো, খুশি হইলাম। আর কিছু বলবা? তো এবার বান্দা বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। তা আল্লাহ বলে আমার রাসূলের দুরূদ পড়লাম, খুশি হলাম, বন্ধুর দুরূদও পড়ল। আর কিছু বলবা? তে এইবার বান্দা বলে মাওলা, আমি সেই প্রথম নিয়ত বাইদা আপনার কাছে যাইতে চাইছিলাম, যেতে যেতে সেজদা দিয়ে আপনার ঘনিষ্ঠ হলাম, এখন আপনার প্রশংসাও করলাম, আপনার রাসূলের দুরূদও পড়লাম। এই সব কিছুর মূলে আমার একটা বড় টার্গেট হলো এখন যেটা বলতেছি মাওলা, সেইটা, এটা আমার মূল টার্গেট। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। মাওলা, আমি বড় বেশি গুনাহগার, আমি নাফরমান বান্দা, আমার জীবনে পাপ বেশি মাওলা, আর আমি জানি আপনি ছাড়া আমার মাফ করার কেউ নাই, এজন্য আপনার কাছে আসছি, আপনি আমারে মাফ করে দেন। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, আপনি আমারে দয়া করে মাফ করে দেন। আচ্ছা, এত কাছে আইনা আল্লাহ যার পিঠে হাত বুলাইলো, মাথায় হাত বুলাইলো, আল্লাহর প্রশংসা করলো, নবীর দুরূদ পড়লো, এত কাছে এনে আল্লাহ তাআলা এবার বুঝি ফিরায় দেয়, এটা হয়? তো আল্লাহ যেন ডাক দিয়া বলে বান্দা, দুনিয়ার কোন দানশীলতা তার দরজায় দাঁড়ায়ও যদি কেউ কাকুতি মিনতি করে, দুনিয়ার দানশীলতা তারে ফিরায় দেয় না। আর এত কাছে আইনা আমার মতো সবচেয়ে বড় আরহামুর রাহিমিন, আমার মতো দেনওয়ালা দাতা, আমি কেমনে ফিরায় দেই? যা বান্দা, মাফ করে দিলাম, যা। সুবহানাল্লাহ। এই জন্য ইমানদার সালাম ফিরাইয়াই একবার বলে আল্লাহু আকবার। কেন বলে? বলে অর্থ হইল আল্লাহু আকবার, মানে মানুষের কয় আল্লাহু আকবার, বেটা আমার আল্লাহ বড়, আমারে মাফ করে দিছে, মাফ করে দিছে। বাকি এরপরে পরে বলে যে শোনো, তবে আমি তৃপ্ত না যে সামনের জন্য আবার শুরু করে দিলাম 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অর্থাৎ আগেরটি মাফ লইছি, তবে সামনেও আমি মাফ চাইতেই থাকবো, চাইতেই থাকবো, মৃত্যু পর্যন্ত মাফ চেয়ে নিব, আখিরাতে জান্নাতে ঢুকেই যাব। এই জন্য নামাজ, নামাজ জীবনের আখেরি পুঁজি, জীবনের সর্বশ্রেষ্ঠ পুঁজি। আমাদের জীবনে আমরা যদি সিদ্ধান্ত নেই যে আমরা ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমাদের জীবন সুন্দর হবে। এই জন্য নওজোয়ান ভাই, তোমরা নিয়ত করো, ভাই কিশোর তরুণ নওজোয়ান, তোমরা আলাদাভাবে নিয়ত করো, তুমি ভালো হবে, তোমার চেহারা সুন্দর হবে। এই বেঈমানের মতো চুল রাখো না। তোমাদের যাদের চুল সামনে পিছনে বড়, এগুলো এরকম বিভিন্ন নতুন যেই ফ্যাশনেবল এই চুল, প্রিয় ভাই, এটা ফ্যাশন নয়, এটা ফ্যাশন নয়, এটা ইহুদিদের চুল, খ্রিস্টানদের চুল, এটা কাফের মুশরিকের চুল, এটা দাজ্জালের চুল, এটা জাহান্নামীদের চুল। কোরআন শরীফে আছে ফেরেশতারা জাহান্নামী ব্যক্তির সামনের চুলের অগ্রভাগ এবং 2 পাও ধরে ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, এই সামনের বড় চুল অগ্রভাগ এবং 2 পাও ধরে ছাগল যেভাবে আলগি দেয় এইভাবে উঠাইয়া ছুঁড়ে মারবে জাহান্নামে, জাহান্নামে ছুঁড়ে। এই জন্য দোস্ত এটা মনে রাখো, এই বড় চুল জাহান্নামীদের চুল। কোরআন শরীফে আছে আল্লাহ আবু জাহেলকে বলছে, আবু জাহেল তুই কাফের বড় বেশি বাড়াবাড়ি করতেছিস, আমি তোরে হাসরের ময়দানে ফেরেশতার মাধ্যমে তোর সামনের চুল ধরে টাইনা তোরে আমি আল্লাহ নিচে ফেলে বেইজ্জতি করব। লানাসফাআম বিন নাসিয়া নাসিয়াতিন কাযিবা, এই আয়াত কাল্লা লা ইল্লাম ইয়ানতাহি লানাসফাআম বিন নাসিয়া, সূরা আলাক, এই সূরার এই শেষের আয়াতগুলো আবু জাহেলের জন্য নাযিল হয়েছে, তাফসীরে আছে। এই অর্থ হলো বড় সামনের চুল ধরে তোরে আমি বেইজ্জতি করব। আরো শোনো প্রিয় ভাই, কোরআন শরীফে একটা সূরা আছে আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ, এইখানে শেষে একটা কথা আছে ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাওয়িয়া। আল্লাহ বলে হাসরের ময়দানে যার আমলনামা হালকা হবে নেকি, তারে এ ফা উম্মুহু হাওয়িয়া, আমার কাছে গাড়িতে এখন আছে, আরবি তাফসীরে কুরতুবিতে লেখা আছে, আল্লাহ বলেন তারে যে আল্লাহ হাবিয়া নামক জাহান্নামে ফেলবে। এ ফা উম্মুহু অর্থ হলো ইয়াহবি রাসাহু, তার সামনের চুল ধরে ফেরেশতা টান দিয়া তারে নিচে ফেলবে, এরপরে লাঠি দিয়া জাহান্নামে ছুঁড়ে মারবে।
তাফসীর আছে। এই জন্য রাখো, ফ্যাশনে বলে চুল নাও, এগুলো রাখতে থাকো, জাহান্নামের ফেরেশতা তোমার ধরতে সুবিধা হবে, ধরতে সুবিধা হবে। আর যদি হায়া থাকে এই চুল বদলাও, এই চুল বদলাও, আগামীর ইসলামের জন্য রেডি হও, আগামীর কোরআনের জন্য রেডি হও ইনশাআল্লাহ। এই জন্য চেহারা, সুরত, সিফা প্যান্ট, যাদের প্রিয় ভাই সিফা প্যান্ট পরো না। এই যে টাইট যেটি স্কিন, শরীরে কৃতদাসদের প্যান্ট হলো ছিল এটা সিফা, অর্থাৎ তাদেরকে কাজ করানোর জন্য, যাতে করে বইয়া ফেসাব করতে না পারে, সারাক্ষণ ডিউটি যেন করে। এই জন্য আফ্রিকান কৃতদাস, হ্যাঁ, এই আফ্রিকান কৃতদাসের পোশাক ছিল এরকম চিপা, একার শরীরের সাথে টাইট আটসা। এই কৃতদাসের পোশাক আমাদের কান্দে দিয়ে দিছে, আর আমরার ব্যাগ করলে এটা ফিনতে আসে। এটা কদ্দুর বইতে দিলে সোজা হইয়া বইতারে না, লম্বা করে দুইজনে দইরা হতাইয়া দেওয়া লাগে। এটা লজ্জা থাকা উচিত, আমার আত্মমর্যাদা থাকা উচিত। এই জন্য আমি অনুরোধ করছি, আমরা প্রত্যেকে, আল্লাহ তাআলা আমাদের নবীকে শ্রেষ্ঠতম মর্যাদা দিয়েছেন, একজন শ্রেষ্ঠ রাসূল আমাদেরকে দিয়েছেন। কোরআন শরীফের এই সূরাতে আল্লাহ বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, বন্ধু আমি আপনার মর্যাদা সব কিছুর ঊর্ধ্বে তুলে দিয়েছি, সবকিছুর ঊর্ধ্বে, সবকিছুর ঊর্ধ্বে। এই জন্য দয়া করে এটা সাত আসমান জমিনের একেবারে আরশে আজিমের ঊর্ধ্বে মেরাজের রাত্রে, এই যে রজব মাস, আল্লাহ তাআলা নবীজিকে মেরাজে নিয়ে আরশে আজিমের উপরে উঠাইয়া আল্লাহ বলছে, বন্ধু নিচের দিকে তাকায় দেখেন, আমার গোটা সৃষ্টি আপনার জমিনের নিচে, পায়ের নিচে, তার মানে আপনার মর্যাদা আমার সমস্ত সৃষ্টির উপরে, সৃষ্টির উপরে, আমার পরে গোটা মাখলুকাতের উপরে আপনার মর্যাদা, আপনার মর্যাদা। অতএব এত বড় রাসূল আমরা পেয়েছি। আল্লাহ নবীকে বলছে, বন্ধু দেখেন ওই যে আজান দিচ্ছে, শুনেন, শুনে দেখেন, আপনার আমার নাম বলবে মুয়াজ্জিন, সাথে সাথে আপনার নামও বলবে। একামত শুনেন, আমার নাম বলবে, আপনার নামও বলবে। আল্লাহ পাক বলছে, বন্ধু দেখেন নামাজ পড়তেছে, দেখবেন একটু পরে আত্তাহিয়াতু পড়বে, আমার প্রশংসা, তো সাথে আপনার নামও বলবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। ওই কবরে দেখেন মুনকার নাকির প্রশ্ন করতেছে, দেখেন আপনার কথা, আমার নামও বলছে, আপনার কথাও জিজ্ঞাসা করছে। মান রব্বুকাও বলছে, ওমান হাদাল্লাযী বুইসা ফীকুম, এটাও বলছে। অর্থাৎ যেখানেই আমি আল্লাহর আলোচনা, সেখানেই আপনি রাসূলের আলোচনা। এমন রাসূল আল্লাহ আমাদেরকে দিয়েছে। আমরা কেন অন্যের কাছ থেকে ডিজাইন নেব? আমরা কেন অন্যের রঙে সাজব? কেন অন্যের মতো করে সাজব? ওয়ারাফা'না লাকা যিকরাক, কত গুণে নবী আমাদের সমস্ত বৈশিষ্ট্য আল্লাহ তাআলা আমাদের রাসূলকে দিয়েছে। অথচ আফসোস, আমরা নবীজির সুন্নাত আমাদের পছন্দ হয়। হায় মুসলমান, একটা মিসওয়াকের কথা মনে থাকে না, কিন্তু ব্রাশ, টুথপেস্ট ভুল হয় না। ঘরের ফ্যামিলি মেম্বার যতজন, ব্রাশ তাদের সবার জন্য আছে। একেবারে 3 বছরের বাচ্চাকেও মা জোর করে ব্রাশে অভ্যস্ত করে, পেস্টে অভ্যস্ত করে, তাইতে নাস্তা দিবে না, নাই তো ঘুমাইতে দিবে না, ব্রাশ করতে হবে আব্বু, ব্রাশ করতে হবে আম্মু। তাহলে এত যত্ন নিয়ে ব্রাশ বুঝলেন, কিন্তু মিসওয়াক বুঝলেন না। কেন বুঝলেন না? কারণ উনি জানে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। এই জন্য যেহেতু নবী করতেন, সিদ্ধান্ত নিছে ইমানদার, রাসূলের পছন্দ যেটা আমি সেটা করব। নাই তো কি কারণ? নাই তো কি কারণ? চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে মিসওয়াক কি ক্ষতিকারক? তাইলে কোনো গবেষণায় কি মিসওয়াক ক্ষতিকারক? তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিসওয়াক 2টা ফায়দা দেয়। 1 নাম্বার মুখ পরিষ্কার করে, দাঁত পরিষ্কার করে, 2 নাম্বার আল্লাহ তাআলার সন্তুষ্টি আনয়ন করে। তো ব্রাশের মধ্যে তো ওইটা নাই। নবীজি বলছে, জিবরাইল যতবার আমার কাছে আসছে, যাওয়ার সময় বলছে, ইয়া রাসূলুল্লাহ মিসওয়াক করতে ভুলবেন না। তাহলে 24,000 বার আল ইতকান কিতাবে আছে, কোরআন নিয়ে আসছে জিবরাইল নবীজির কাছে, তো মিসওয়াকের কথা বলছে হাজার হাজার বার। নবীজির জীবনে পৃথিবীতে ইন্তেকালের দিন সর্বশেষ যেই আমল করে নবীজি চলে গেছেন পৃথিবী থেকে, সেই আমল, শেষ আমল ছিল নবীজির মিসওয়াক। নবী মিসওয়াক করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কেন মিসওয়াক করবেন না বলেন? কেন করবেন না? দস্তরখান কেন বিছায়েন না?
ডাইনিং টেবিল কেন ভুল হয় না? সাবান দিয়ে হাত ধুইতে মনে থাকে, টয়লেট পেপার ব্যবহার করতে মনে থাকে না কেন? বলেন। বাথরুম থেকে বের হয়ে আপনার সাবানের কথা মনে থাকে, সাবান বলছে টেলিভিশনওয়ালা, আর টয়লেট পেপার ঢিলা কুলুকের কথা বলছে মদিনাওয়ালা। সেটা কেন বুঝে ধরে না? সেটা কেন মনে পড়ে না? বলেন, ইনসাফের সাথে বলেন। তার মানে আমি এই সূরাটাই পড়ছিলাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদার কথা বলার জন্য। আল্লাহ নবীকে বলছে আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি আপনার সিনা খুলে দিয়েছি। ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক, উম্মতের কাছে দ্বীনের মেহনত করতে গিয়ে যত বোঝা ছিল আমি সব হালকা করে দিয়েছি। ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার মর্যাদা উন্নত করেছি। সমস্ত রাসূলের যত বৈশিষ্ট্য আপনার একা তার চাইতে বেশি বৈশিষ্ট্য। এই জন্য প্রিয় বন্ধু, আমার কথা শেষ, আমি আপনাদের কাছে অনুরোধ করি আমরা সবাই মিলে আল্লাহর ওয়াস্তে দ্বীনের জন্য, ঈমান আমলের জন্য, আখিরাতের ফিকিরে নিজের জীবন সুন্দর করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আজকের এই মুবারক মাহফিল আল্লাহ তাআলা কবুল করে নেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।